আজ করে দেখাচ্ছি রুই মাছের টেকিয়া কাবাব। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারবেন কাটা কমওয়ালা। কাতলা মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। এখানে আমি সামান্য হলুদ, লবণ আর একটু আদা রসুন দিয়ে মাছটাকে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে মাছ সিদ্ধ হয়ে যায়। এই ফাঁকে আমি 2টা আলুও সিদ্ধ করে নিচ্ছি। মাছ সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো এখন একটু ঠান্ডা হতে দিচ্ছি। পাশে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে এখন গ্রেট করে নিব। হাত দিয়ে চটকিয়ে নেওয়া যায়, গ্রেট করে নিলে একটু মিহি হয়, কোনো দানা থাকে না। এদিকে আমার মাছের কাটা বাছাটাও হয়ে গেছে, ভালো করে মাছের কাটা বেছে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল প্রসেসে। নিয়ে নিচ্ছি বড় একটা বাটিতে সেদ্ধ করা আলু, কাটা বেছে রাখা মাছ, তারপর দিয়ে দেব একে একে বাকি উপকরণ। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখানে আমি আমার ঘরে তৈরি গরম মশলা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, বা বাজারের কেনাটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি বেসন হালকা ভেজে নিয়েছি, তেল ছাড়া, শুকনা খোলায়। আর দিচ্ছি 1 কাপ ব্রেড ক্রাম্ব, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর আছে পেঁয়াজ বেরেস্তা, আর সাথে দিয়ে দেব একটা ডিম। এখন এই সবগুলো উপকরণকে আমি একসাথে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। আমি একটু চেখে দেখেছি, মনে হচ্ছে আরেকটু মশলা লাগবে, তাই আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। তারপর আমি গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, ওভাল দিতে পারেন, স্কোয়ার দিতে পারেন। আমি গোলই দিয়েছি। এবার এই সবগুলোকে আমি তৈরি করে নেব একইভাবে। তারপর এগুলোকে আপনারা আবার ডিমে গড়িয়ে ব্রেড ক্রাম্বে জড়িয়ে ভেজে নিতে পারেন। আমি ওটা করব না, আমি শুধু সরাসরি এভাবেই ভেজে নেব। প্যানে তেল গরম করে কাবাবগুলো ভেজে নিচ্ছি। কাবাবগুলো খুবই পারফেক্ট হয়েছে। যদি পারফেক্ট না হতো তাহলে সাইড থেকে কাবাবগুলো খুলে খুলে আসতো। কাবাবগুলো সুন্দর মতো হয়ে গেছে, একটু ভাঙেনি। এটা অল্প তেলেই ভাজা যাবে, আবার ডিপ ফ্রাইও করা যাবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। উপরটা ক্রিস্পি থাকবে, ভেতরটা অনেক সফট হয়। কাবাবটা খেতে অনেক মজা হয়। যারা পরিবারে অনেক আছে মাছ খেতে পছন্দ করেন না, তারা এভাবে মাছটা খেতে পারেন। এভাবে মাছের কাবাব তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, টিফিনেও দিতে পারেন। অনেকেই মাছ খেতে চায় না, এখন তো দেখা যায় বেশিরভাগ মানুষই মাংস বেশি পছন্দ করে। এটা মাছের পরিপূরক হিসেবে খেতে পারেন, খুবই ভালো হয় এটা খেতে। হয়ে গেছে আমার কাবাবগুলো ভাজা, আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করেছি। এখন বাকি যে কাবাবগুলো আছে, আমার এই 5 টুকরা মাছে 20টা কাবাব হয়েছে। এখন বাকি কাবাবগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিব একটা বক্সে ভরে, সেটাও দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এটা ফ্রোজেন করছি। একটা বক্সে প্রথমে নিচে আমি একটা পলি দিয়ে তারপর কাবাবগুলো সাজিয়ে পরপর উপরে আবার পলি দিয়ে, এভাবে আমি সব ধরনের কাবাব, স্ন্যাক্স আইটেমগুলো আমি ডিপ ফ্রিজে এভাবেই সংরক্ষণ করে রেখে দিই।
এই কাবাবটা পোলাও সাদা ভাতের সাথে খুব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ সবাইকে।